বাঙালিদের সেরা পূজা হলো দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে মেতে উঠেছে বিষ্ণুপুরবাসীরা। আর আমি এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দিনের বেলায় বিভিন্ন মণ্ডপগুলি কেমন দেখায়। দেখুন, এটা হলো বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, রসিকগঞ্জের মণ্ডপ। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও আস্তে আস্তে সমস্ত প্যান্ডেলগুলি দেখানোর চেষ্টা করব। এটা বিষ্ণুপুর হাই স্কুল মোড় প্যান্ডেল। এই প্যান্ডেল অসাধারণ কারুকার্য, পুরো পোড়া মাটির তৈরি বিভিন্ন নকশায় একদম প্রতিফলিত হচ্ছে। দেখানোর চেষ্টা করছি, এই দেখুন সেরা প্যান্ডেল দেখানোর চেষ্টা করছি। সত্যি অসাধারণ কারুকার্য, বিভিন্ন কলসের মাধ্যমে বিভিন্ন পোড়া মাটির চিত্রের মাধ্যমে দেখেছেন প্রতিমা কি সুন্দরভাবে তারা বানিয়েছে। এটা হলো ছিন্নমস্তার প্যান্ডেল। এখানে খড় আর কাঁসার থালা দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপটি, অসাধারণ সুন্দর। চলুন আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। এটা হলো শালবাগান পূজার প্যান্ডেল। দেখেছেন ভোলে বাবা, শিবের একটা ডুগডুগি ত্রিশূল এবং বিশাল বড় একটা মূর্তি দিয়ে স্থাপন করা হয়েছে এই পূজার মণ্ডপ। আর হাজার হাজার দর্শনার্থীরা আসছেন দেখতে, এত সুন্দর একটা মণ্ডপ তারা বানিয়েছেন। শালবাগান দেখানোর চেষ্টা করছি, অসাধারণ সুন্দর। দেখুন চারদিক পরিবেশটা, এই দেখুন দেবীর ছবিও দেখানোর চেষ্টা করলাম, অসাধারণ সুন্দর। এটা হলো তিলবাড়ির পূজার প্যান্ডেল। এই প্যান্ডেলটা অসাধারণ সুন্দর, এটা লাইটিং রাতের বেলায় ভালো দেখায়। এটা হলো বাইপাস মোড়, বাইপাসের পূজা প্যান্ডেল খুব সুন্দর করেছে, দেখানোর চেষ্টা করছি। ভিতরের প্রতিমাও দেখানোর চেষ্টা করছি ছোট্ট ক্লিপের মাধ্যমে, দেখুন অসাধারণ সুন্দর। এরপর দেখানোর চেষ্টা করব সংকটতলার পূজার প্যান্ডেল। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। সমস্ত প্যান্ডেলগুলি দেখানোর চেষ্টা করছি। এটা হলো রঘুনাথ সায়ের মণ্ডপ। দেখেছেন, এটা হলো আইসবাড়ি মণ্ডপ। বেতের বাঁশের বেত দিয়ে বিভিন্ন সুন্দরভাবে নকশায় তৈরি করা হয়েছে এই মণ্ডপটি, অসাধারণ সুন্দর। দিনের বেলায় প্রত্যেকটি পূজার প্যান্ডেল দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে প্রবাসীরাও দেখতে সুযোগ পায়। এই সুন্দর সুন্দর ক্লিপ তুলে ধরেছি, এই দেখুন অসাধারণ সুন্দর। এটা হলো বিষ্ণুপুর আইসবাড়ি পূজার প্যান্ডেল, অসাধারণ সুন্দর বানিয়েছে। চলুন এরপর হচ্ছে বড় কালীতলার পূজার প্যান্ডেল। এটি দিনের বেলায় একটু যদিও কীরকম দেখাচ্ছে, তবে রাত্রিবেলায় অসাধারণ লাগছিল, অসাধারণ সুন্দর। ভিতরের প্রতিমাও চলুন দেখে আসি, অসাধারণ সুন্দর। দেখুন আরতি চলছে, তো দেখানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবে। এটা হলো ময়রাপুকুর প্যান্ডেল, বিষ্ণুপুরের ময়রাপুকুরের প্যান্ডেল অসাধারণ সুন্দর করেছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন অসাধারণ সুন্দর। বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে চিত্রিত করা আছে অসাধারণভাবে, খুব সুন্দরভাবে দেখেছেন। চলুন এরপর প্রতিমা দেখানোর চেষ্টা করব, দেবীকেও নিজ চোখে একটু দর্শন করুন, অসাধারণ সুন্দর দেখানোর চেষ্টা করছি। এরপর সানরাইজ ক্লাব পূজার প্যান্ডেল অসাধারণ সুন্দর হয়েছে। এরপর চলুন, এটা হলো বিষ্ণুপুর হাই স্কুল মোড়, সেই কলসের লাল পোড়া মাটির তৈরি পূজার মণ্ডপটি। সম্পূর্ণ মণ্ডপটি তৈরি হয়েছে পোড়া মাটি দিয়ে। দেখেছেন এই ছোট ছোট দেবদেবীর মূর্তি বসানো রয়েছে কলসের উপর, এগুলো মাটির তৈরি, পোড়া মাটির তৈরি। অসাধারণ, এক কথায় যাকে বলে অসাধারণ, অপূর্ব সুন্দরভাবে তারা এই পূজার মণ্ডপটি সাজিয়েছেন। আর হাজার হাজার ক্রিয়েটররা আসছেন ভিডিও বানাতে, ছবি তুলতে। এই দেখুন তার প্রমাণ আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর উপরে নকশা দেখুন অসাধারণ সুন্দর, সমস্ত কিছুই পোড়া মাটির তৈরি। এটা হলো বিষ্ণুপুর হাই স্কুল। প্রতি বছরই বিষ্ণুপুর হাই স্কুল মোড়ের এই পূজার প্যান্ডেলটি সেরা হয়ে থাকে এবং তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবছরও আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের এই হাই স্কুল মোড় পূজার প্যান্ডেলটি কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন। দেখুন এখনও রয়েছি বিষ্ণুপুর হাই স্কুল মোড় পূজার মণ্ডপে, অসাধারণ সুন্দর। দেখেছেন লাল মাটির পোড়া মাটির তৈরি। এরপর চলুন, এটা হলো ছিন্নমস্তা বিভিন্ন কাঁসার থালা, বিভিন্ন কাঁসার জিনিস এবং খড়ের জিনিস দিয়ে তৈরি হয়েছে এই পূজার মণ্ডপটি, অসাধারণ সুন্দর দেখতে লাগছে। এই দেখুন কত সুন্দরভাবে কত কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো ছিন্নমস্তা, বিষ্ণুপুরের ছিন্নমস্তা, একদম হাই স্কুলের সামনেই দেখানোর চেষ্টা করছি খুব কাছ থেকে। কত মানুষজন আসছে দেখুন দিনের বেলায়। এরপর রাতের ভিডিও পোস্ট করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন। দেখুন অসাধারণ সুন্দরভাবে তৈরি হয়েছে ছিন্নমস্তার। দেখেছেন কাঁসার থালা, দেখেছেন ভোলে বাবা বসে রয়েছে বিশাল বড় আকৃতির একটা কাঁসের থালা নিয়ে। তারপর কত দর্শনার্থীরা আসছে দর্শন করতে। এটা হলো শালবাগান, বিষ্ণুপুরের শালবাগান, বিশাল আকৃতির
গাই গরু, বিশাল আকৃতির গরু এবং বিশাল আকৃতির শিবের মূর্তি স্থাপন করা হয়েছে এখানে, সেটা দেখানোর চেষ্টা করব। এই দেখুন সম্পূর্ণ মাটির তৈরি। তারপর দেখানোর চেষ্টা করছি, দেখুন কত মানুষজন ছবি তোলার জন্য ব্যস্ত রয়েছে, অসাধারণ সুন্দর। আর এটা হলো বিষ্ণুপুর শালবাগানের পূজার প্যান্ডেল। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। অসাধারণ সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। দিনের বেলায় সারাদিন রোদে ঘুরে ঘুরে এই সমস্ত ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। দেখুন অসাধারণ সুন্দর। আমার তো ভিডিও খুব সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। তো দেখুন কত সুন্দর। এটা হলো রশিগঞ্জ বাসস্ট্যান্ড। রশিগঞ্জ বাসস্ট্যান্ডের এই পূজার প্যান্ডেলটি খুব সুন্দর করেছে। দেখুন অসাধারণ সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। অনেকগুলি প্যান্ডেল দেখালাম। তো বন্ধুরা আজ ভিডিও এই পর্যন্ত। ততক্ষণ টাটা, বাই বাই।